আমি বাংলাদেশের ব্যাপারে যা বলে ফেললাম আর না, আমি এখন হুম, বলছি এই আন্তর্জাতিক বিষয়টাই। তো হুম, সেটা হলো এই যে, হ্যাঁ, আমেরিকান ইন্টেলিজেন্স অলরেডি রিপোর্ট করেছে ট্রাম্পকে একবার না, উপর্যুপরি রিপোর্ট করে যাচ্ছে যে ইরানের যে সরকার ব্যবস্থা, এটা এতটাই ফেব্রিকেটেড, এতটাই মুজাইক ডিফেন্সের তৈরি, সেই সরকার উৎখাত করা সম্ভব না। ইরানের এই বর্তমান সরকার কিন্তু ইরাকের সরকারের মতো না, সাদ্দাম হুম, হোসেনের সরকারের মতো না, লিবিয়ার গাদ্দাফির সরকারের মতো না, কিংবা বাশার আল আসাদের মতো সরকার না, অথবা আফগানিস্তানে যখন তালেবানদেরকে হটিয়েছিল সেরকম সরকার না। বর্তমানে যে ইরান এই সরকার সাজিয়েছে আজকে 35 বছর আগে থেকে, সিমেন্টেডলি রুটেড। তো এই সরকারকে যে আসলে টপল করা যাবে না, ফেলে দেওয়া যাবে না, এটা কিন্তু আপনার আমেরিকান ইন্টেলিজেন্স বারবার এটা বলেছে। তো ডোনাল্ড ট্রাম্প ইজ এন অবস্টিনেট পারসন, ওয়ান। এবং আপনি জেনে রাখবেন যে হিটলারের গর্তমিতে জার্মানি শেষ হয়েছিল, হুম, এবং হিটলারকে অনেকেই নিষেধ করেছিল যে আপনি রাশিয়া আক্রমণ করবেন না। এবং একজন তো আপনার জেনারেল রুমেল, ফিল্ড মার্শাল, উনি সামনে গিয়ে বলেছিলেন একটি কথা, যখন রাশিয়া আক্রমণের অর্ডার অলরেডি হিটলার দিয়েছিলেন, তখন ফিল্ড মার্শাল রুমেল গিয়ে সামনাসামনি সাহসের সঙ্গে বলেছিলেন যে a single country cannot fight with the whole world. হুম, একটা দেশ সারা পৃথিবীর সঙ্গে যুদ্ধ করতে পারে না। এখন ডোনাল্ড ট্রাম্পের কেউ নাই, আমি যেটা বললাম, নেটোর কোনো জোটের কোনো হুম, দেশ হুম, তার সঙ্গে নাই, ইউরোপিয়ান ইউনিয়নের কেউ নাই, এক ইসরায়েল এক আছে। ইসরায়েলকে তার এলাই বলি না, এটা নেটো এলাই টেলে একটা রাষ্ট্র কিন্তু রেসপন্ড করেনি। ইভেন আপনি বলেন, অনেকেই বলে যে ইসরায়েলের সাথে ইয়ার খুব ভালো সম্পর্ক আমেরিকা, সবচেয়ে ভালো সম্পর্ক হলো আমেরিকার ব্রিটেনের সঙ্গে। আপনি যেই দেশে থাকেন, কারণ ব্রিটেন থেকে এই লোকগুলো আসছে, আমেরিকাতে গেছে, কানাডায় গেছে, অস্ট্রেলিয়া গেছে, নিউজিল্যান্ডে গেছে, এগুলা কেউ ব্রিটিশ, স্কটিশ অথবা আইরিশ। তো এদের তো সম্পর্ক একে বলতে ব্লাড রিলেশন। আপনি বুঝতে পারছেন তো? এই ব্লাড এরা একটা রিলেটেড দেশটা, হুম, ব্লাড রিলেটেড দেশটা পজিশন সেই দেশের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার পরিষ্কার করেছে। তো সেই জায়গায় হুম, আপনি যদি বলেন যে তাকে তো তার সিকিউরিটি এজেন্সি, তার ইন্টেলিজেন্স বলে, তার মিত্র দেশগুলোও বলছে যুদ্ধ আমরা চাই না, এবং ইরান যে ডিপ্লোমেসিটা খেলেছে, যে দুটো রাষ্ট্রকে ছাড়া সব রাষ্ট্রকে হরমত ব্যবহার করতে দিয়েছে, সেটা হলো আমেরিকা এবং ইসরায়েল, তাইলে তো আপনার ইরান তো খুব ভালো ডিপ্লোমেসি খেলেছে, অন্যান্য রাষ্ট্রগুলো তো অটোমেটিক্যালি আর যুদ্ধে আসবে না, যা আমাদের কি, আমাদেরকে এখন ডাক দিলে তো যাবো না, কারণ হরমুজ তো আমাদের দিয়ে দিয়েছে একমাত্র আমেরিকা, ইসরায়েলরা এনে দেয় না। এখন আমেরিকা এবং ইসরায়েলের স্বার্থ, সেই স্বার্থের জন্য তো আমরা আর যুদ্ধ করতে পারবো না। এবং ন্যাটোর যে ন্যাটো প্রধান, উনি দুঃখ করে একটা কথা বলেছেন যে আমেরিকার জন্য যুদ্ধ করতে করতে আমরা আসলে খুবই টায়ার্ড, হুম, এভাবে হুম, চলে না। কিছুদিন পর পর আমরা গিয়ে যুদ্ধ করব, চাঁদা দিব, এবং যুদ্ধের খরচও বহন করবো নেটিভ রাষ্ট্রগুলো, আমরা রিয়েলি টায়ার্ড টু ফাইট, আমরা আর পারছি না। কথা আছে না, একটা জায়গায় মানুষ যখন দেয়ালে পিঠ থেকে যায়, অশান্তি কার ভালো লাগে সারা জীবন? তো ডোনাল্ড ট্রাম্প ইজ এন অবস্টিনেট পারসন। এবং সবচেয়ে বড় কথা, ডোনাল্ড ট্রাম্পের পরাজয় হবে, এবং মানে ইরান বিজয়ী হবে। এবং আপনার এই শোতে আমি বলে যাই, আমাদের সিনা ভাই আছেন, ওনার সামনেই বলি যে ইরান জিতবে, আমেরিকা পরাজিত হবে, ইসরায়েল একা হবে, এবং আমেরিকার পরবর্তী কোন প্রেসিডেন্ট আর ইরানের সঙ্গে যুদ্ধ করবে না, এ ব্যাপারে নিশ্চিত থাকতে হবে।